একসময় তার নাম উচ্চারিত হতো ক্ষমতার প্রতীক হিসেবে। দেশের আইনশৃঙ্খলা বাহিনীর শীর্ষ পর্যায়ে ছিল তার দাপটে উপস্থিতি। রাজধানীর পুলিশ কমিশনার, এলিট ফোর্স র্যাবের মহাপরিচালক, তারপর বাংলাদেশ পুলিশের সর্বোচ্চ পদ আইজিপি। ক্যারিয়ারের প্রতিটি ধাপেই তিনি ছিলেন আলোচনার কেন্দ্রবিন্দু, প্রভাব আর ক্ষমতার এক পরিচিত মুখ। কিন্তু সময়ের চাকা ঘুরেছে। যে বেনজির আহমেদ একসময় রাষ্ট্রের অন্যতম ক্ষমতাধর পুলিশ কর্মকর্তা হিসেবে পরিচিত ছিলেন, আজ তার নাম জড়িয়েছে দুর্নীতি, অবৈধ সম্পদ ও মামলার আলোচিত অধ্যায়ে। 2024 সালে তার বিরুদ্ধে অনুসন্ধান শুরু করে দুর্নীতি দমন কমিশন। এরপর একে একে সামনে আসে বিস্ময়কর সব তথ্য। অভিযোগ ওঠে, জ্ঞাত আয়ের বাইরে বিপুল সম্পদের মালিক হয়েছেন তিনি ও তার পরিবারের সদস্যরা। দুদকের তথ্য মতে বেনজির আহমেদ, তার স্ত্রী এবং 2 মেয়ের বিরুদ্ধে অবৈধ সম্পদ অর্জন ও সম্পদের তথ্য গোপনের অভিযোগে একাধিক মামলা হয়েছে। শুধু এই 4 মামলাতেই অভিযোগের পরিমাণ প্রায় 74 কোটি টাকা। দুদকের অনুসন্ধানে আরও উঠে আসে বিশাল সম্পদের হিসাব। বেনজির পরিবারের নামে প্রায় 345 বিঘা জমির তথ্য পাওয়া গেছে, যার বড় অংশ রয়েছে তার স্ত্রীর নামে। এছাড়া বিভিন্ন স্থানের জমি, বাড়ি ও অন্যান্য সম্পদের খোঁজ মিলেছে। শুধু অবৈধ সম্পদই নয়, অর্থ পাচারের অভিযোগও রয়েছে তার বিরুদ্ধে। দুদকের এক মামলায় বলা হয়েছে 11 কোটির বেশি টাকা বিদেশে পাচারের অভিযোগ তদন্তাধীন রয়েছে। বর্তমানে বেনজির আহমেদের বিরুদ্ধে মোট 6টি দুর্নীতির মামলা রয়েছে। এর মধ্যে একটি মামলার বিচার শুরু হয়েছে, আর বাকি মামলাগুলোর তদন্ত চলছে। আদালত তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে এবং তাকে দেশে ফিরিয়ে আনার প্রক্রিয়া চলছে। একসময় যিনি ছিলেন আইন প্রয়োগকারী বাহিনীর সবচেয়ে শক্তিশালী মুখ, আজ তিনি আইনের কাঠগড়ায়। ক্ষমতার শিকড় থেকে বিতর্কের অতল গহ্বরে বেনজির আহমেদের উত্থান পতনের এই গল্প এখন বাংলাদেশের সাম্প্রতিক ইতিহাসের অন্যতম আলোচিত অধ্যায়। ডেস্ক রিপোর্ট, ভোরের ডাক।